প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা। দর্শক, আজকে ব্রিটেনে যারা বাঙালি বসবাস করছেন সবার জন্য একটি অত্যন্ত আনন্দের দিন। সব জায়গায় আনন্দের বন্যা বইছে। আপনারা সবাই ইতিমধ্যে জেনে গেছেন যে বর্তমান লেবার সরকার গঠন হওয়ার পর ইতিহাসের প্রথম বাংলাদেশি দুজন এমপি, অর্থাৎ বাংলাদেশি বংশোদ্ভূত দুজন এমপি মন্ত্রী হয়েছেন, মন্ত্রী মর্যাদা পেয়েছেন, মন্ত্রী হিসাবে নিয়োগ পেয়েছেন। একজন হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিকী এবং অন্যজন হচ্ছেন রুশনারা আলী। দুজনই দীর্ঘদিন যাবৎ লেবার পার্টির রাজনীতিতে আছেন। একজন 4 বার এমপি হয়েছেন, আরেকজন একটানা 5 বার এমপি হয়েছেন। তাহলে কে কোন মন্ত্রিত্ব পেয়েছেন? টিউলিপ রেদওয়ানা সিদ্দিকী, তিনি পেয়েছেন সিটি মিনিস্ট্রি, অর্থাৎ নগর মন্ত্রী হয়েছেন তিনি। রুশনার আলী পেয়েছেন হাউজিং, কমিউনিটি এবং লোকাল গভর্নমেন্ট, এই 3টি বিষয়ের মন্ত্রিত্ব একসাথে পেয়েছেন। একই লিস্টে কিন্তু দুজনের নাম এসেছে। সো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে লিস্ট আজকে প্রকাশ করা হয়েছে, সেই লিস্টে কিন্তু নামটা এসেছে। নির্বাচন হওয়ার পর যখন লেবার ক্ষমতা গ্রহণ করে, তারপর থেকে ব্রিটেনের বাঙালি কমিউনিটিতে একটি জল্পনা কল্পনা ছিল যে কে মন্ত্রী হচ্ছেন, এবার হয়তো কেউ না কেউ মন্ত্রিত্ব পাচ্ছেন। বিশেষ করে বিশেষ ইঙ্গিত ছিল টিউলিপ সিদ্দিকী এবং রুশনার আলীর দিকে। অনেকে মনে করেছিলেন যে কোনো একজন হয়তো বা মন্ত্রী হতে পারেন। দুজনে কিন্তু টরি সরকারের আমলে লেবারের ছায়ামন্ত্রী ছিলেন। দুজনেরই কিন্তু অবদান রয়েছে, দুজনেই কিন্তু জনপ্রিয় নেত্রী এবং একজন 4 বার, একজন 5 বার এমপি নির্বাচিত হয়েছেন, আমি আগে বলেছি। সো কানাঘুষা ছিল যে হয়তোবা রুশনার আলী হচ্ছেন, হয়তোবা টিউলিপ সিদ্দিকী হচ্ছেন। কারোরই এরকম ধারণা ছিল না যে দুজনই মন্ত্রী হতে পারেন। সো লেবার সরকার দুজনকে মূল্যায়ন করেছে, দুজনকে মন্ত্রিত্ব দিয়েছে। ইতিহাসের প্রথম এমপি হয়েছিলেন রুশনার আলী 2010 সালে। এরপরে আরো 2জন হয়েছেন, 3জন হয়েছেন। টিউলিপ সিদ্দিকী হয়েছেন, রূপা হক হয়েছেন, আফসানা বেগম হয়েছেন, কিন্তু মন্ত্রিত্ব কেউ পাননি। ইতিহাসের প্রথম মন্ত্রিত্ব পেলেন এই 2জন নারী নেত্রী। দুজনের জন্য শুভকামনা। এবং কমিউনিটির মানুষ যারা আছেন ইতিমধ্যে বলাবলি করছেন, দুজনের মাধ্যমে অনেক বিষয়ে কিন্তু দাবি থাকবে যে সলভ করার জন্য। ইতিমধ্যে আলোচনা হয়েছে, কয়েকজনের সাথে আলোচনা করলাম, তারা বলছেন যে অনেকেরই দাবি, বিশেষ করে ফোকাস যে বিষয়গুলো করেছেন যে ইমিগ্রেশনের বিষয়ে, যারা কাগজপত্রহীন ভাবে আছেন তাদের বিষয়ে সংসদে ভয়েস রেইজ করার জন্য তাদের কাছে দাবি থাকবে। এবং আরেকটি বিষয় আপনারা জানেন, গত বছর একটি আইন হয়েছে যে স্পাউস আনার ক্ষেত্রে, অর্থাৎ এদেশে যারা লিগেল হয়েছেন এবং যারা বিয়ে করবেন, বাংলাদেশে ছেলে হোক মেয়ে হোক, তাদের স্পাউস আনার জন্য, স্বামী কিংবা স্ত্রীকে আনার জন্য সরকার নিয়ম করেছে, টরি সরকার, যে 29,000 পাউন্ড দেখাতে হবে বাৎসরিক আয়। সেটি আবার আগামী বছর 2025 সাল থেকে কিন্তু সেটি হয়ে যাবে 38,700 পাউন্ড। 29,000 পাউন্ডে কিন্তু দেখানো খুব টাফ, একটা হাই লেভেলের জব করতে হয়। এই লেভেলের জব কিন্তু 90% মানুষই করতে পারেন না। এবং যখন 38,700 পাউন্ড হয়ে যাবে, 5% মানুষও পাওয়া যাবে না যারা এখানে লিগেল হয়েছেন এবং বিয়ে করে দেশ থেকে আনবেন। এরকম মানুষ কিন্তু 38,700 পাউন্ডের জব দেখান টাফ। অর্থাৎ এই মানুষগুলোর জীবন অনেকটাই নষ্ট হয়ে যাবে, কারণ এখানে থেকে বাংলাদেশ থেকে বিয়ে করে স্ত্রী বা স্বামী আনা এতই কষ্টকর হয়ে যাবে, আনা সম্ভবই হবে না, আমি বলছি। সো এই 2টি বিষয় কিন্তু ফোকাস করার জন্য এই 2 মন্ত্রীর কাছে বাঙালি কমিউনিটির প্রত্যাশা থাকবে যে যারা অবৈধ আছেন, কাগজপত্রহীন আছেন, তাদের বিষয়ে কথা বলে তাদেরকে লিগ্যালিটি করে দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানানো, ভয়েস রেজ করা পার্লামেন্টে, এবং এই যে স্পাউসের যে নিয়ম করা হয়েছে 29,000 আছে এবং সেটি 38,700 যাবে, সেটি যাতে কমিয়ে আগের জায়গায় ফিরিয়ে আনা হয়। একসময় ছিল সেটি 12,000, এরপরে টরি গভর্নমেন্ট অর্থাৎ কনজারভেটিভ এটাকে 18,600 করেছে, এরপরে করেছে 29,000 এবং সেটাকে আবার আগামী বছর 2025 সাল থেকে 38,700 হবে। সো এই বিষয়গুলো যাতে, 2টি বিষয় অত্যন্ত সেন্সিটিভ, যাতে মিনিমাইজ করা হয়, সে বিষয়টির জন্য কিন্তু মানুষ প্রত্যাশা করছেন যে তারা কথা বলবেন এবং সমাধানের জন্য তারা আবেদন করবেন, চেষ্টা করবেন। সো 2জন মন্ত্রী হয়েছেন বাংলাদেশি কমিউনিটি থেকে, তাদেরকে আবারও অভিনন্দন জানিয়ে শেষ করছি। হয়তো বা পরবর্তী আপডেটের ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।